সেদিন ট্রেন মিস না হলে আমার জীবনটাই বদলে যেত না। একটা ছোট্ট স্টেশনে এক অচেনা বুড়ো মানুষ আমাকে এমন একটা কথা বলেছিল যেটা আমার এমবিএর 2 বছরেও কেউ শেখায়নি। 2019 সাল। আইআইএম আমেদাবাদ থেকে সবে পাশ করেছি। মুম্বাইয়ের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকে চাকরি পেয়েছি। প্যাকেজ 45 লাখ টাকা। মনে হচ্ছিল জীবনে সব পেয়ে গেছি। সেদিন বিহারের একটা ছোট্ট গ্রামে যাচ্ছিলাম দাদুর শ্রাদ্ধে। মন চাইছিল না যেতে, অফিসে বড় ডিল ছিল, কিন্তু মা কেঁদেছিল ফোনে, তাই যেতে হলো। ফেরার সময় পাটনার কাছে এক ছোট্ট জাংশনে ট্রেন থামল। অ্যানাউন্সমেন্ট হলো, সিগন্যাল ফেলিয়ার, ট্রেন ডিলেড বাই 4 আওয়ার্স। আমি পাগল হয়ে গেলাম। পরদিন সকালে মিটিং, মিস করলে ডিল গেল। প্ল্যাটফর্মে নেমে চেঁচামেচি শুরু করলাম স্টেশন মাস্টারের সাথে। তখনই পেছন থেকে একটা গলা শুনলাম, বাবু, এত চেঁচিয়ে কি ট্রেন তাড়াতাড়ি আসবে? ঘুরে দেখি একজন বছর 70-75 বয়সী বৃদ্ধ, সাদা ধুতি পাঞ্জাবি, মুখে শান্ত হাসি। আমি বিরক্ত হয়ে বললাম, আপনি বুঝবেন না দাদু, আমার লাখ টাকার ডিল আটকে আছে। বৃদ্ধ হাসলেন, বললেন, লাখ টাকা? বড় টাকা তো বাবু। বসো, চা খাও। ট্রেন তো আসতে 4 ঘন্টা। রাগ করে সময় কাটাবে না গল্প করে? জানি না কেন বসে পড়লাম। বৃদ্ধ চা আনালেন, তারপর জিজ্ঞেস করলেন, বাবু, এত তাড়া কিসের? আমি বললাম, দাদু, আমি আইআইএম থেকে পাশ করেছি, মুম্বাইতে বড় চাকরি, কাল একটা বিশাল মিটিং, মিস করলে প্রমোশন আটকে যাবে। বৃদ্ধ চুপ করে শুনলেন, তারপর বললেন, বাবু, একটা গল্প শোনো। অনেক বছর আগের কথা। 40 বছর আগে আমিও তোমার মতোই ছিলাম। আইআইটি খড়গপুরে পড়তাম। তখনকার দিনে আইআইটি মানে স্বপ্নের চূড়া। আমি অবাক, এই বুড়ো আইআইটি? বৃদ্ধ বললেন, ফাইনাল ইয়ারে ক্যাম্পাস প্লেসমেন্ট হলো, টাটার চাকরি পেলাম। সেই সময় টাটা মানে সোনার হরিণ। জয়নিংয়ের একদিন আগে খবর এলো, মা অসুস্থ, গ্রামে যেতে হবে। আমি ভাবলাম একদিন পরে যাব, আগে জয়নিং করি। সেই রাতে মা চলে গেল। আমি পৌঁছতে পারিনি। বৃদ্ধ থামলেন, চোখ ভিজে গেছে। বাবু, টাটার চাকরি পেয়েছিলাম, কিন্তু সেই চাকরি আমাকে সারা জীবন শান্তি দিতে পারেনি। মায়ের শেষ মুখটা দেখতে পারিনি, এই কথা প্রতিদিন মনে হয়। 5 বছর পর চাকরি ছেড়ে দিলাম, গ্রামে ফিরে এলাম, স্কুল খুললাম। আজ 35 বছর ধরে বাচ্চাদের পড়াই। আমি চুপ করে শুনছিলাম। বৃদ্ধ বললেন, বাবু, তুমি কোথা থেকে আসছো? আমি বললাম, দাদুর শ্রাদ্ধ থেকে। বৃদ্ধ জিজ্ঞেস করলেন, দাদুর সাথে শেষ কবে দেখা হয়েছিল? আমি চুপ, কারণ উত্তর ছিল 3 বছর আগে। বৃদ্ধ বললেন, বাবু, জীবনে অনেক ডিল আসবে, অনেক মিটিং হবে, অনেক প্রমোশনও হবে, কিন্তু মা, বাবা, দাদু, দিদা এরা একবারই আসে। তুমি আজ যে মিটিং মিস করছো সেটা হয়তো পরে করতে পারবে, কিন্তু যাদের সময় দাওনি তাদের সাথে কাটানো মুহূর্তগুলো আর ফেরত পাবে না। টাকা আয় করো, কিন্তু এতটা ব্যস্ত হয়েও না যে জীবনটাই মিস হয়ে যায়। ঠিক তখন অ্যানাউন্সমেন্ট হলো, ট্রেন ইজ অ্যারাইভিং অন প্ল্যাটফর্ম 2। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, আমার কাঁধে হাত রাখলেন, বললেন, বাবু, মনে রেখো, কখনো কখনো যে ট্রেন মিস হয় সেটাই জীবনের সবচেয়ে ভালো ট্রেন হয়ে যায়। বৃদ্ধ হেঁটে চলে গেলেন, আমি দাঁড়িয়ে রইলাম। সেই রাতে ট্রেনে বসে আমি কাঁদলাম। পরদিন মিটিংয়ে যাইনি, বাবা মায়ের কাছে গেলাম, 1 সপ্তাহ থাকলাম। আজ 5 বছর হয়ে গেছে, আমি এখনও ওই জবেই আছি। প্রমোশনও হয়েছে, কিন্তু এখন প্রতি মাসে অন্তত একবার বাড়ি যাই। আর সেই বুড়ো দাদু, তাকে আর খুঁজে পাইনি। কে ছিলেন জানি না, কিন্তু আমার বিশ্বাস কিছু মানুষ জীবনে আসে শুধু একটা কথা বলার জন্য, যে কথা তোমার দরকার ছিল শোনার। বন্ধুরা, তোমাদের জীবনেও কি এমন কেউ আছে যাকে সময় দেওয়ার কথা ভাবছ, কিন্তু পরে দেব বলে ফেলে রাখছ? মনে রেখো, পরে বলে কিচ্ছু নেই। আপনজনদের জন্য সময় বের করো, এখনই। ভিডিওটা যদি মনে দাগ কেটে থাকে, লাইক করো, আর যাকে এই কথা শোনানো দরকার তাকে শেয়ার করো। কমেন্টে বলো, তোমার জীবনের শেষ কবে পরিবারের সাথে সময় কাটিয়েছ? দেখা হবে পরের ভিডিওতে।